তৃণমূল আর সিপিএম এই মুহূর্তে এক বন্ধনীতে, আর যিনি রেখেছেন এক বন্ধনীতে তার নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বিধানসভায় তিনি বলেছেন যে একদিকে যদি নানান দুর্নীতির অভিযোগ যদি তৃণমূলের দিকে থেকে থাকে, তাহলে সিপিএমের দিকেও রয়েছে চিট ফান্ডের অভিযোগ। সেটা নিয়ে নাকি তিনি শুরু করেছেন পুরো বিষয়টাকে খুঁজে বের করতে। 2 নম্বর হচ্ছে বিজেপির সঙ্গে আবার এক দফা সংঘাত দেখা গিয়েছে যাদবপুরে। এই পরিস্থিতি তখন আমার সঙ্গে আজকে আলোচনার জন্য রয়েছেন কলদান দাশগুপ্ত। কলদান, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। কলদান, আমার প্রথম প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে এই কারণে যে কোথাও কি একটা ভারসাম্যের সমস্যা দেখা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তোমাদের যাদবপুরের ওখানে পতাকা ছেঁড়াটেরা, এই অভিযোগ একদিকে যখন উঠছে, একই সঙ্গে আবার বিধান ভবনের সামনেও একই কাণ্ড, মানে কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই অভিযোগ উঠছে যে তাদেরও পতাকা ছেঁড়া হয়েছে, তারপর অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ভারসাম্যের কি কোথাও কোনো প্রবলেম দেখা দিচ্ছে? বিজেপি কি ভারসাম্য রক্ষা করতে চায় পশ্চিমবাংলায়, সেটাই তো মানুষ বুঝতে পারছে না। ভারসাম্য রক্ষা করতে চাইলে গরিব মানুষের ওপর আক্রমণটা কেন করা হচ্ছে এটা আমরা জানি না। আর ভারসাম্য রক্ষা করতে কি এমন তার চাহিদা, কি ভারসাম্য রক্ষা করতে চায় যে মৌলালির এখানে কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলবে, যাদবপুরে গিয়ে লেনিন মূর্তিতে বিজেপির পতাকা লাগিয়ে দিতে হবে, বামেদের পতাকা খুলে নিয়ে, এর মধ্যে কোন ভারসাম্য রক্ষা করা যায়? এর মধ্যে দিয়ে একটাই জিনিস করা যায়, তৃণমূলকে দেখানো যায় যে তোরা যা গুন্ডাগিরি করতি, দেখ আমরাও ওই জুতোয় পা গুলিয়ে আমরাও একই রকম গুন্ডাগিরি করছি। এর বাইরে তো আর কোনো ভারসাম্য রক্ষা হচ্ছে বলে মনে হচ্ছে না। অন্য রাজনৈতিক দলের পতাকা খুলে সেটা ফেলে দিয়ে নিজের পতাকা লাগিয়ে দেওয়া, এই সংস্কৃতি পশ্চিমবাংলায় তৃণমূলই চালু করেছে। বিজেপি সেই জুতোয় পা গুলিয়েছে, গলাক অসুবিধা নেই, কিন্তু তৃণমূল যেরকম উত্তর পশ্চিমবাংলায় পেয়েছিল, বিজেপিও একই রকম উত্তর পশ্চিমবাংলায় পাবে। সেইটাতে যেন ওদের অসুবিধে না হয়, এইটা স্পষ্ট করে বুঝে নেওয়া দরকার। গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী একই বন্ধনীতে, যেটা তিনি শুরু করেছিলেন, একই বন্ধনীতে দুর্নীতির ইস্যুতে, চিটফান্ড ইস্যুতে একই বন্ধনীতে তৃণমূল এবং সিপিএমকে রেখেছে। এবং একথাও বলা হয়েছে যে সিপিএমের এই যে বিভিন্ন পার্টি অফিস, সেগুলো তৈরির কারণও তিনি জানেন, এবং শুধু তাই নয়, তিনি মানিক সরকারের নামও করেছেন। এই যখন পরিস্থিতি, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি বা তোমার বিশ্লেষণ কি? প্রতিক্রিয়ার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী আগের, তিনিও হচ্ছে যে বামেদের জেলে দেবো, দুর্নীতি ধরবো, ফাইল খুলবো, এই বলতে বলতে প্রাক্তন হয়ে গেছে। তাহলে নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, তার আগের মুখ্যমন্ত্রীকে দেখে শিখে যাওয়া উচিত যে আসলে বামেদের বিরুদ্ধে দুর্নীতির ফাইল বলে কিছু নেই। যদি থাকতো তাহলে আগের মুখ্যমন্ত্রী ফাইল খুলে দিতেন, চেষ্টা তো কম করেননি। এরকম সিরিজ অফ লিডারশিপের নাম আছে যাদের বিরুদ্ধে পুলিশকে, সিআইডিকে, একে তাকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো একটা ভাবে দুর্নীতির খবর বার করে পারেননি। নতুন মুখ্যমন্ত্রীও পারবেন না। ব্যালেন্স করার কেন চেষ্টা করছেন আমি জানি না। এখন বন্ধনীর কথা আপনি বলছিলেন, তৃণমূল আর বিজেপিকে দুর্নীতির মধ্যে একই বন্ধনীতে রাখা যায়। আপনি যদি নারদার ভিডিও দেখেন, সেখানে আপনি ওই যে এনসিপিআই এর কাকুলি দেবী, নতুন তৃণমূলের ববি হাকিম, মদন মিত্র, বর্তমান বিজেপি প্রাক্তন তৃণমূলের শুভেন্দু বাবু, আপনি একই বন্ধনীর মধ্যে বিরাট ফ্রেম পেয়ে যাবেন, কিন্তু ওই ফ্রেমের মধ্যে সিপিআইএম কোথাও নেই। আপনি যদি ইলেকটোরাল বন্ড দেখেন, তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীর বর্তমান দল আর বর্তমান মুখ্যমন্ত্রীর প্রাক্তন দল, দুজনকে আপনি ইলেকটোরাল বন্ডের ওই কালো টাকার ফ্রেমের মধ্যে পেয়ে যাবেন। সিপিআইএম ওখানে কোথাও নেই। সিপিআইএম এর যা আছে প্রতি বছর হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে। আর এইরকম ফাইল খুঁজবো বলতে বলতে এরকম কত নেতা নিজেরা জেলে চলে গেলেন। সিপিআইএম কে হচ্ছে যে ফাইল খুঁজে জেলে পাঠানো হলো না। এই নতুন রাজনৈতিক দল, তারা এসছেন প্রথম এরকম প্রত্যেকে বলেন, আগের মুখ্যমন্ত্রীও বলেছিলেন, ইনিও বলছেন, কোনো অসুবিধা নেই, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, হোক ফাইল খোলা হোক, সমস্ত দুর্নীতির ফাইল খোলা হোক, সিপিআইএম এরও ফাইল খোলা হোক। যারা নিজের জায়গা বাঁচানোর জন্যে ওই নতুন তৃণমূলে যোগদান করেছেন, তাদেরও ফাইল খোলা হচ্ছে কিনা, এইটাও কিন্তু আমরা নজরে রাখবো।